দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। শেখ হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকা এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতিবিদ হওয়ার কারণে কিংবা অন্য কোনো অজুহাতে বাংলাদেশের কোনো নাগরিকের উপর আক্রমণ না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি অবিলম্বে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারে দেশের সব নাগরিককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। ডক্টর ইউনূস বলেন, বিক্ষোভকারী ও তাদের আত্মীয় স্বজনরা বছরের পর বছর ধরে শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন, ফলে তাদের মনে ক্ষোভ রয়েছে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নয়াদিল্লিতে আশ্রয় নিয়েও তার দলীয় সন্ত্রাসীদের একত্রিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাইছে। কিন্তু তারপরও ফ্যাসিবাদী শাসনের অধীনে পুরনো বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে ডিবি পুলিশ। শুক্রবার বিকালে তাদের ছেড়ে দেওয়া হয়। গত 15 জানুয়ারি কলকাতার হোটেল পার্কে অনুষ্ঠিত আওয়ামী লীগের একটি সভায় সরাসরি এবং ভার্চুয়ালি যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে শাওনের নাম উঠে আসে। এরপর তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে এই অভিনেত্রীকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদিন তার জামালপুরের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এরপর শুক্রবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সোহানা সাবাকেও আটক করে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। নোয়াখালীর বেগমগঞ্জে সাবেক সেনাপ্রধান মইনিউ আহমেদের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। তিনি ১/১১ সরকারের আমলে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার রাতে চৌমুহনী পৌরসভার আলিপুর গ্রামের বাড়িতে হামলা চালানো হয়। সেখানে মইনিউ আহমেদের ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জাবেদ ইউ আহমেদ বসবাস করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে শতাধিক কিশোর তরুণ লাঠিসোঁটা নিয়ে বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেন এবং ড্রয়িং রুমের সোফায় আগুন ধরিয়ে দেন। এর আগে তারা চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তার হোসেন ফয়সলের বাড়িতেও হামলা, ভাঙচুর চালানো হয়। তবে বাড়িগুলোতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দাবি করা হয়েছে এসব হামলা, ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এই হামলা হয়েছে বলে তাদের দাবি। নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন হোসেনকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার ভোর রাত 4:30টার দিকে পূর্ব লালপুর এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। তিনি ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং লালপুর এলাকায় তার রড, সিমেন্ট ও বালুর ব্যবসা রয়েছে। পরিবারের অভিযোগ, তাকে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, অপরাধীদের ধরতে তারা কাজ করছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তদন্ত ঘোষণা করায় আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির উপর নিষেধাজ্ঞা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইসিসিকে অবৈধ বলেও আখ্যায়িত করেছেন তিনি। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের মধ্যেই বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই ধারাবাহিকতায় আইসিসির উপর নিষেধাজ্ঞা জারি করলেন তিনি। এর আগে গেল বছরের নভেম্বরে ফিলিস্তিনের গাজায় যুদ্ধাপরাধের দায়ে নেতানিয়াহু ও হামাসের এক কমান্ডারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। তবে অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি প্রশাসন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।